পরিষ্কার স্পষ্ট কথা একটাই, হিন্দুরা সহ মুসলমানদের সাথে মিলে ওই ইসকনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। হিন্দুরা মুসলমানের সাথে মিলে ইসকনকে বাংলাদেশ থেকে প্রতিহত করার জন্য মুসলমানদের সাথে মিলে হিন্দুরা আন্দোলন করতে হবে। কসম খোদার, এই হিন্দুরা যদি ইসকনকে রাখার জন্য বাংলাদেশের মাটিতে ইসকন সংগঠন যদি রাখার জন্য হিন্দুরা পায়তারা করে, তো এই হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য জান লাগলে জান দিয়ে দিব, টাকা লাগলে টাকা দিব, সময় লাগলে সময় দিব, সবকিছু বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত আছে? দুই হাত উঠে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। বাংলাদেশে কোরআন পড়ানোওয়ালা বেশি, বাংলাদেশে দাড়িওয়ালা বেশি, বাংলাদেশে টুপিওয়ালা বেশি। এটা বাংলাদেশে কোরআন পড়ানোওয়ালা, মক্তব পড়ানোওয়ালা, নামাজ পড়ানোওয়ালা, জিকির করানোওয়ালা সব কিছু বাংলাদেশে বেশি। এই এত কিছু হওয়ার পরও, 90% মুসলমান হওয়ার পরও বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মায়ের পেটে সন্তান যেরকম নিরাপদে থাকে, মা পেট লাড়ে না, সন্তান নষ্ট হয়ে যাবে, মা ঠিক মতো বসে না, সন্তান নষ্ট হয়ে যাবে, মা ঠিক মতো শোয় না, সন্তানটা নষ্ট হয়ে যাবে, যেইভাবে মা পেটের সন্তানটাকে আরাম আয়েশে লালন পালন করে, ঠিক সেইভাবেই বাংলাদেশের 90% মুসলমানের দেশে হিন্দুদেরকেও আমরা ওইভাবেই লালন পালন করি যেন তাদের মনে কোনো কষ্ট না যায়, তাদের দিলে যেন কোনো কষ্ট না যায়। এই জন্য আমরা জিয়ানগর বাজারে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনি। জিয়ানগরে তাদেরকে দেখা হইলে জিজ্ঞেস করি ভাই কেমন আছো। খোলামোড়া বাজারে তাদের কাছ থেকে আমরা মিষ্টি কিনি, তাদেরকে দেখা হইলে আমরা বলি ভাই তুমি কেমন আছো। তার মানে এটা না মায়ের পেটে তাইকা সন্তান যদি লাড়াচাড়া করে, মায়ের কলিজায় যদি আঘাত দেয়, তো মা যেরকম সিজার করে ওই বাচ্চাকে বের করার জন্য বেহুশ হয়ে যায়, মা যেরকম এই বাচ্চাটাকে ডেলিভারি করার জন্য বের হয়ে যায়। কসম খোদার, কসম খোদার, এই 90% মুসলমানের দেশে হিন্দুরাও যদি বাংলাদেশের জমিনে আরাম আয়েশে থেকে এভাবে নাড়াচাড়া করে, তো কসম খোদার বাংলাদেশের জমিনে একজন হিন্দু এই বাংলাদেশের জমিনে বসবাস করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? আরাম আয়েশে রাখি এটা মানে এটা না। হিন্দুদেরকে দেখে এখনো বলি, হিন্দুদেরকে দেখলে বুকে জড়ায় নেই ভাই কেমন আছেন। তাদের বিপদে আমরা যাই, তারা আমাদের বিপদে আসে। তার মানে তো দোস্ত এটা না যে তোমাকে আমি সময় সুযোগ দেওয়ার কারণে কত বড় কলিজা তোমার হয়ে গেছে, একজন ইমামকে নিয়ে তুমি জবাই করে ফেলো, একজন ইমামকে নিয়ে তুমি হত্যা করে ফেলো। আমার বোন, আমার বোরকাওয়ালা বোনদেরকে, আমার ইমানওয়ালা বোনদেরকে নিয়ে তুমি পার্কে ঘুরবা, দর্শন করবা, আর আমি চাবায় চাবায় তোমার দিকে তাকায় দেখবো, আর বাজারে দেখা হলে জিজ্ঞেস করবো ভালো আছো, তুমি এখনো এটা নিয়ে বসে আছো। আরে মিয়া, যতটুকু ভালোবাসা তোমাদেরকে দেখাই, এটা দেখাই আমাদের নবীর কারণে। আমাদের নবী আমাদেরকে শিখায় গেছেন কোনো অমুসলিমদেরকে মারা যাবে না, অমুসলিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না, অমুসলিমদেরকে দেখলে তাদের সাথে ভালো ব্যবহার করো। এটা দেখে, ভালো ব্যবহার দেখে তারা যেন ঈমান ইসলামের প্রতি আসে, তারা যেন বলে মুসলমান ভালো, ইসলাম ধর্মটা ভালো, এটা বলে তারা যেন মুসলমান হয়ে যায়, ঈমানের দিকে যেন আসে। এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করো। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছে ভালো ব্যবহার করতে হবে, এই জন্য ভালো ব্যবহার করি। আমাদের নবীর আদর্শ নিয়ে আমরা চলি। কসম খোদার, এই নবী আমার শিখিয়ে গেছে উম্মত যদি গাফওয়াহীন আসে, যদি হিন্দুদের বিরুদ্ধে ঈমানি কোনো জজবা চলে আসে, যদি ঈমান নিয়ে কোনো পার্থক্য চলে আসে, ঈমানের যদি খেলা চলে আসে, তো হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইসকন না, দুনিয়ার কোন সংগঠন, দুনিয়ার কোন সংগঠন, ইসকন তো দূরের কথা, দুনিয়ার কোন সংগঠন এই বাংলাদেশে 24 ঘন্টা টিকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এর জন্য যদি আপনাদেরকে ছোট্ট করে রক্ত দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না,
জীবন যদি যায় তো এক ইমামের গেছে, জীবন গেলে রমিজউদ্দিনের যাবে, জীবন গেলে খোলামারা টিনের মসজিদের যাবে, জীবন গেলে অন্য ইমামদের যাবে, মাদ্রাসার মুতামিমদের যাবে। আপনাদের জীবন দেওয়া লাগবে না। আপনাদের কি শুধু যদি বলি ভাই চলেন খোলামারা একটা মিছিল দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে যদি বলি ভাই চলেন আমরা বাইতুল মোকাররমে যাই, একটা মিছিল দিব, যাবেন তো ইনশাআল্লাহ? কথা পরিষ্কার, স্পষ্ট কথা একটাই, হিন্দুরা সহ মুসলমানদের সাথে মিলে ওই ইসকনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। হিন্দুরা মুসলমানের সাথে মিলে ইসকনকে বাংলাদেশ থেকে প্রতিহত করার জন্য মুসলমানদের সাথে মিলে হিন্দুরা আন্দোলন করতে হবে। কসম খোদার, এই হিন্দুরা যদি ইসকনকে রাখার জন্য বাংলাদেশের মাটিতে ইসকন সংগঠন যদি রাখার জন্য হিন্দুরা পায়তারা করে, তো এই হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য জান লাগলে জান দিয়ে দিব, টাকা লাগলে টাকা দিব, সময় লাগলে সময় দিব, সবকিছু বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত আছে? দুই হাত উঠে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসকনের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকনের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? আমরা আপনারা সব এক এলাকার লোকই, আর বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি রমিজউদ্দিন সাহেব হুজুর, যিনি বিভিন্ন জায়গায় গিয়ে বয়ান করেন, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য শুকরিয়া, গর্বের বিষয়। তারপরেও আমরা এখানে আসছি ভাইয়ের ডাকে সাড়া দিয়ে একটু কথাবার্তা, এলাকার মানুষ সবাই একটু মুজাকারা করা আর কি। আর বড় বড় উলামা একরাম তো বয়ান করবেন, দোয়া করবেন। লালবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি জুবায়ের হুজুর আসবেন। তো আমাদের প্রথমত যেটা করতে হবে, আমরা নিয়ত করব যে কথাগুলো শুনি ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা জীবন যদি আমরা ওয়াজ শুনি আর বিষয়টা হচ্ছে যদি আমল না করি তো কোনো কাজ নাই, কোনো কাজই হবে না। আর কখনো ওয়াজ শোনে নাই, জীবনে কখনো কোনো জায়গায় একটা ভালো কথা শুনছিল, এটার উপরে আমল করতেছে, তো তার নাজাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমরা যা শুনবো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার মতো সেই তৌফিক দান করেন। আমরা মানুষ অল্প কয়েকজন আছি এখানে, মাগরিব নামাজ তো অনেকে পড়ছে, আবার অনেকে পরে আসবে। তো যদিও আমরা অল্প কয়েকজন মানুষ আছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মানুষগুলো আমরা জমিন থেকে যেমন আসমানের তারকাগুলোকে স্পষ্ট দেখতে থাকি, ঝলমল ঝলমল করতেছে, রাসূল বলেন দুনিয়ার জমিনের কোনো দ্বীনি মজলিসে মানুষ যদি বসে, তো আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে নিয়ে জমিনের ওই দ্বীনি মজলিসের মানুষগুলোকে এভাবে ঝলমল অবস্থায় দেখতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ যদিও কম, দোয়া করবো আল্লাহ তাআলা যেন, আল্লাহ যেহেতু আমাদেরকেই বসার তৌফিক দান করেছেন, তো যেই রহমতটা দিয়ে আল্লাহ আমাদেরকে বসারই তৌফিক দিলেন, এই রহমত দিয়েই যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন না আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাইতুল হুদা জামে মসজিদের উদ্যোগে ইসলামী মাহফিলের এলাকার যুব সমাজ ও সর্বস্তরের মুসলমানের ঈমানি আমলি উন্নতির লক্ষ্যে আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা রমিজউদ্দিন সাহেব শরীয়তপুরী দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, ঈমান প্রিয় আল্লাহ তাআলার বান্দা ও গোলামেরা, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া রহম করে ইহসান করে ভালোবেসে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যেই মসজিদে এসে মাগরিব নামাজ আদায় করে মাগরিবের পরে দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য বসার মতো তৌফিক আর নেয়ামত যেই মহান আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে, রব্বে কারীমের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামা কেরামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রসুল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, জিনাদের মেহনতের কারণে দিন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদিকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। আমাদের জন্য বানানো জান্নাতটা যেন মহান আল্লাহ তাআলা দয়া মায়া করে তিনার হাবিবের উসিলায় আমাদেরকেই দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন, এটা আল্লাহ তাআলার বড় দয়া এবং ইহসান। যদি আল্লাহ তাআলা চাইতেন তো আমাদেরকে মানুষ না বানায়া রাস্তার কুকুর যদি বানাইতেন তো মানুষ 24 ঘন্টা দেখলেই থুতু ফেলার চেষ্টা করত, লাথি দেওয়ার চেষ্টা করত, একটা লাঠি দিয়া বাড়ি মারার চেষ্টা করত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মানুষ না বানায়া বনের কোনো হিংস্র প্রাণী বানাইতো তো এদের থেকে মানুষ 24 ঘন্টা, যাদেরকে দেখলে মানুষ দূরে থাকতে চায়, আমাদেরকেও দেখলে এরকম মানুষ দূরে থাকতে চাইতো, 24 ঘন্টা আমাদেরকে টার্গেট নিয়ে মারার চিন্তা ফিকির করত। কিন্তু মহান আল্লাহ তাআলার বড় দয়া মায়া করম যে আমাদেরকে চাওয়া ছাড়া, দরখাস্ত ছাড়া আল্লাহ বড় দয়া করে আমাদেরকে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ বানায়া আল্লাহ আমাদের উপরে যেন নিয়ামতটা শেষ করেন নাই, বরং সর্বশেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। যদি আরেকটু সামনে আগে বলি, উম্মত বানাই আল্লাহ আমাদের উপরে যেন নিয়ামতটা শেষ করেন নাই। উম্মতের মধ্যে অনেক উম্মত আছে যারা উম্মত হওয়ার পরও নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন বুঝে না, দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, দিনের কথা ভালো লাগে না। আল্লাহ যেন আমাদেরকে উম্মত বানাই নিয়ামতটা শেষ করেন নাই, বরং উম্মত বানানোর পরে আল্লাহ তাআলা খাঁটি উম্মত হওয়ার যেই রাস্তাগুলো, ওই রাস্তাগুলোতে চলার মতো একটা সহজ ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ এত আদর করে, এত যত্ন করে আমাদেরকে জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলার একটা মাকসাদ আছে, টার্গেট আছে। আমরা আমাদের সন্তানগুলোকে বাহিরে পাঠাই, বিদেশে পাঠাই, একটা টার্গেট নিয়ে টাকা পাঠাই, এবার বিল্ডিং করে ফেলবো, এরপরে বাড়া উঠামো আর খামো।
তো রব্বে কাবা ডাক দেওয়া বলে, বান্দা তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা জমিনে পাঠাইলাম একটা টার্গেট নিয়ে। টার্গেট হলো, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম শুধু আমি আল্লাহ তাআলার গোলামি করবা, হুকুমগুলো মানবা, ইবাদত করবা। আচ্ছা, তাইলে আমরা শুধু আল্লাহর হুকুমগুলো মানবো, বাকি কাজ সব বন্ধ, সারাদিন মসজিদে বৈশা বৈশা আল্লাহর হুকুম মানবো? এটাই আল্লাহ বলেন যে বান্দা সারাদিন মসজিদে বসে বসে আমার হুকুম মানা লাগবে না, বরং আমি যেই টাইমে মসজিদে ডাকি ওই টাইমে মসজিদে আসো। আমি যেই টাইমে হজে ডাকি ওই টাইমে হজে যাও। আমি যেই সময়ে রোজার জন্য ডাকি ওই সময়ে রোজাগুলো রাখো। আমি যেই সময়ে জাকাতের কথা বলে দিছি ওই সময়ে জাকাতগুলো দাও। আর বাকি পুরা জিন্দিগিটা আমার সময়গুলো আমার কাজে লাগাইয়া বাকি সময়টা তুমি তোমার নিজের জীবন জীবিকার কাজে লাগাইয়া দাও। আর জীবন জীবিকার কাজে যে লাগাইবা, এই লাগানোটাও লাগাইবা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী। তাহলে আমি আল্লাহ যে তোমাদেরকে পাঠাইলাম ইবাদত করার জন্য, যেই সময়গুলো আমি আল্লাহর কাজে লাগাই দিলা এগুলোর সওয়াব আমি আল্লাহ দিব। বাকি যেই কাজগুলো তোমাদের নিজেদের প্রয়োজনে করলা, এটাও যদি রাসূলের সুন্নাত অনুযায়ী হয়, ওই কাজগুলোর থেকেও আমি আল্লাহ তাআলা এক একটা সওয়াব তোমার আমল নামে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। যেমন ধরেন একেবারে সহজে আমরা বাথরুমে যাব, টয়লেটে যাব, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টয়লেটে যাওয়ার আগে দোয়া পরে তারপরে টয়লেটে ঢুকো বাম পাও দিয়া। আমি যদি এমন হয় আমরা যে টয়লেটে যাওয়ার আগে বাম পাও দিয়া ঢুকবো, এর আগে টয়লেটে ঢুকার আগেই আমরা দোয়া পরে ঢুকছি, দোয়া পরে বাম পা দিয়া ঢুকছি, আবার টয়লেটে এস্তেঞ্জা জরুরতের কাম শেষ করার পরে বের হয়েছি, ডান পা দিয়ে বের হয়েছি, বের হইয়া বাহিরে আইসা আমরা দোয়া পড়ছি। তো রাসূল বলেন এই পায়খানা করাটা, তোমার জরুরত এস্তেঞ্জা করাটা, এই জরুরত ছাড়াটার মধ্যেও আল্লাহ তাআলা একটা সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এভাবে প্রতিটা কাজ, প্রতিটা আমল, খানা খাইতেছি ছোট ছোট লোকমা দিয়ে, প্রতিটা কাজ যদি আমার জরুরত, আমাদের নিজেদের জরুরতে যেই কাজগুলো করি, এই কাজগুলো যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, তো রাসূল বলেন এই কাজগুলোতেও আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে ইমানদার করে পাঠাইছেন। এক নাম্বার কাজ যেটা ছিল আমাদের, সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানদারের ঘরে পাঠাইছেন, আমরা ইমানদার। এরপরে আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ যদি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যাদেরকে জমিনে পাঠাইছি, তারা যদি ঈমান আনে, তো আমরা তো ঈমান আনছি সবাই আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি না আল্লাহ রে? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার কাজ হলো, রাসূল বলেন যদি আমলে সালেহ করে, নেক আমল করে, রাসূল বলেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। সহজ, ঝামেলার কিছু নাই। রাসূল বলেন ঈমান আনবে আর নেক আমল করবে, বেঈমান না। ঈমান আনবে, নেক আমল করবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। রাসূল বলেন যে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ তাআলার ওয়াদা, দুনিয়ার কোনো মানুষের ওয়াদা না। তাইলে আল্লাহ যত বড়, আল্লাহ তাআলার ওয়াদা তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর নবী তত বড়। আল্লাহর নবী যত বড়, আল্লাহর নবীর উপরে যেই কালাম নাজিল করেছেন আল্লাহ, সেই কালাম তত বড়। সেই কালামে আল্লাহ যেই ওয়াদাটা করেছেন, সেই ওয়াদাটা তত বড়। আর সেই ওয়াদা অনুযায়ী যেই জান্নাত আল্লাহ বান্দাকে দিবে, সেই জান্নাতটা তত বড়। এটাই আল্লাহ ডাক দিয়া বলেন বান্দাদেরকে। আল্লাহ বলেন বান্দা তোমরা ঈমান আনবা, তবে ঈমান আনার পরে আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষের কালার চাই না। কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, আমি এগুলো কিছু চাই না। আমি আল্লাহ চাই বান্দাটাই ঈমান আনছে কিনা, ঈমানদার কিনা। আল্লাহ বলেন ঈমান আনলে ঈমানদার কালো হোক, তার দাম কার নিকটে? ঈমান আনলে লোকটা যদি কালো হয়, দুনিয়ার কারো কাছে দাম না থাকলে ভিতরে ঈমান থাকার কারণে দাম কার নিকটে? আল্লাহর নিকটে।
ঈমান আনছে, লোকটা 3 বেলার 1 বেলাও খানা খাইতে পারে না, কিন্তু লোকটা মোমেন, নামাজ পড়ে, লোকটা মোমেন, জিকির করে, লোকটা মোমেন, তাসবিহ আদায় করে। রাসূল বলেন দুনিয়ার কারো কাছে দাম না থাকলেও এই মানুষটার দাম আরশে আজিমের মালিকের নিকটে আছে। এটাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরশে আজিমের মালিক ডাক দিয়া বলেন, আয় হাবিব, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা জমিনের মানুষগুলোর কাছ থেকে আমি আল্লাহ 2টা জিনিস চাই, 2টা জিনিস। 1 নাম্বার হলো হাবিব, যেই মানুষগুলোকে আমি আল্লাহ পাঠাইলাম এই মানুষগুলো যদি ঈমান আনে, যারা ঈমান এনেছে, ঈমান আনছে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানবে, শেষ নবী হিসাবে জানবে, রাসূলের দেখানো রাস্তা অনুযায়ী আমল করবে। আর সে আজিমের মালিক জানায়া দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন জমিনের মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহ 2টা জিনিস চাই। 1 নাম্বার হলো তারা যদি ঈমান আনে, ঈমান আনার কারণে দুনিয়ার কোনো মানুষের কাছে দাম না থাকলেও ওই ঈমানের কারণে আমি আল্লাহর নিকটে তাদের দাম অনেক বেশি। 2 নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, 2 নাম্বার হলো হাবিব আপনি তাদেরকে জানায়া দেন ঈমান আনার পরে, ঈমান আনছো বান্দা, নামাজ পড়ে না, মানুষে জিজ্ঞেস করলে বলে আমি মুমিন। ঈমান আনছে, রমজান মাসে রোজা রাখে না, দোকানে বৈশা বৈশা চায়ের দোকানে আড্ডা মারে আর বলে আমি মুমিন। হজের সময় হয়ে গেছে, হজ করার মতো টাকা পয়সা আছে, হজে যায় না, বড় বড় লম্বা লম্বা কথা বলে আর বলে আমি মুমিন। জাকাতের সময় হয়ে গেছে, মাল সামানা এই পরিমাণ আছে, জাকাত দিতে পারবে, কিন্তু জাকাত দেয় না, তারপরেও বলে আমি মুমিন। রাসূল বলেন না না না, এই মানুষগুলো মুমিন না, এই মানুষগুলো মুমিন না। তাহলে মুমিন কারা? রাসূল জানায়া দিলেন, আল্লাহ জানায়া দিলেন রাসূলকে দিয়া, রাসূল আপনি জানায়া দেন মুমিন তারা যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, মুমিন তারা যারা ঈমান আনার পরে নামাজ আদায় করে, মুমিন তারা যারা ঈমান আনার পরে রমজান মাসে রোজা রাখে, মুমিন তারা যারা ঈমান আনার পরে বিবিদেরকে পর্দায় রাখে, মুমিন তারা যারা ঈমান আনার পরে হজের সময় হজে চলে যায়, মুমিন তারা যারা ঈমান আনার পরে কুরবানির উপযোগী হইলে কুরবানি দেয়। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি জানায়া দেন ঈমান আনছে এবং আমলে সালেহ করছে, এই 2টা জিনিস যদি আমি আল্লাহ কোনো বান্দার মধ্যে পাই, হাবিব আপনি তাদেরকে সুসংবাদটা দিয়া দেন এই মানুষগুলো যেন মন না ভাঙা ফেলে। এই মানুষগুলো দুনিয়ার জমিনে হোক গরিব, একবেলা খাবারের ব্যবস্থা আছে, আরেক বেলা ঠিক মতো খাবারের ব্যবস্থা নাই। একজন মানুষ এক জায়গায় দাওয়াত করে, আরেক বেলা আরেক জায়গায় দাওয়াত করে না, লোকটা গরিব। দুনিয়ার সব মানুষগুলি তাদেরকে যদিও দাম না দেয়, হাবিব আপনি জানায়া দেন দুনিয়ার কোনো মানুষের দামের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো মানুষের ইজ্জতের প্রয়োজন নাই। আমি আল্লাহ ঈমান আনার কারণে এবং আমলে সালেহের কারণে দুনিয়ার মানুষ যদিও দাম না দেয়, আমি আল্লাহ তাদেরকে এতটাই দাম দেই, এতটাই দাম দেই। হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি, ওই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত জান্নাত, সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, উম্মতগুলোকে বলেন ঈমান আনার কারণে এবং আমলে সালেহের কারণে দুনিয়ার মানুষের কাছে দাম না থাকলেও বান্দা আমি আল্লাহ ওই মানুষগুলোকে, ওই বান্দাগুলোকে সবচেয়ে সুন্দর এবং উন্নত জান্নাত আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদেরকে দিয়া দিব। ও দুসাহাবা ভালো করিয়া শোনো, এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন হাবিব আপনি মানুষগুলোকে জানায়া দেন আমি আল্লাহ কালো চাই না, আমি আল্লাহ সুন্দর চাই না। একজন মানুষ অনেক বড় কালো, কিন্তু তার দিলের ভিতরে ঈমান আছে, বলেন কি আছে? বলেন না কি আছে?
দিলের ভিতরে ঈমান আছে, ঈমান বড় ভালো। লোকটা অনেক কালো, ভিতরে ঈমান অনেক ভালো। আর আজিমের মালিক জানায়া দিলেন, হাবিব আপনি জানায়া দেন, ওই লোকটা কালো হওয়ার পরেও ঈমান আনার কারণে, দিলটা তার ভালো হওয়ার কারণে, লোকটা যদিও কালো, আমি আল্লাহর নিকটে ওই লোকটা সবচেয়ে বেশি ভালো। আর একজন মানুষ দেখতে অনেক সুন্দর, একজন মানুষ দেখতে অনেক পরিষ্কার, একজন মানুষ দেখতে অনেক স্মার্ট, রসুলকে দিয়ে আল্লাহ জানাইয়া দিলেন, রসুল এই লোকটার ঈমান নাই, ঈমান নাই। ঈমান না থাকার কারণে দুনিয়ার জমিনে লোকটা যদিও দেখতে ভালো, রসুল আপনি তাদেরকে বলেন এই লোকটা দুনিয়ার মানুষ ভালো বললেও আমি আল্লাহ লোকটাকে ভালো বলি না। দুনিয়ার সব মানুষ বাহবা দেওয়ার পরেও আমি আল্লাহ তাকে বাহবা দিতে পারি না। দুনিয়ার সব মানুষ তাকে ইজ্জত করার পরেও আমি আল্লাহ তাকে ইজ্জত করতে পারি না। তার কারণ হলো লোকটা যদিও ভালো দুনিয়ার জমিনের মানুষের কাছে, কিন্তু আমি আল্লাহ জানি তার দিলের ভিতরে যে ঈমান আছে, ওই ঈমানটা তার ভালো না, ভালো না, ভালো না। যতদিন পর্যন্ত ঈমান ভালো না, ততদিন পর্যন্ত ওই বান্দা আমি আল্লাহর নিকটে ভালো না। আর ঈমান যেদিন ভালো হয়ে যাবে, ওদিন দুনিয়ার জমিনের কাছে মানুষের কাছে যেমন ভালো, আমি আল্লাহর নিকটে এমন ভালো হয়ে যাবে। ও দোস্ত আবাব, এই জন্য আল্লাহ জানাইয়া দিলেন, দোস্ত ভালো করিয়া শোনো, বুঝে থাকলে বলো, বেলালে হাফসি কালো নাকি সুন্দর? বলেন না, কালো না সুন্দর? বেলালে হাফসি কেমন কালো রে বন্ধু, একটু শোনো। বেলালে হাফসির একজন মানুষ যত কালো হবে, তার হাতের তালাটা, হাতের তলা সাদা হবে। বেলালে হাফসি এমন কালো, বেলালে হাফসির হাত যখন এইভাবে মেলে, বেলালে হাফসির হাতের তলাটাও এরকম, হাতের তালুটাও কালো। বেলালে হাফসির চেহারা সুন্দর না, বেলালে হাফসি দেখতেও ভালো না। বেলালে হাফসির ঠোঁটগুলো বড় বড়, দেখতে কোনো দিকে একজন ভালো মানুষের মতো হয় না। কিন্তু ওই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছেন, মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। রসুল জানায়া দিলেন, বেলাল প্রতি ওয়াক্ত তুমি গিয়া মসজিদে নববীতে আজান দিবা। বেলালে হাফসি কালো মানুষ, দিলটা ভালো হওয়ার কারণে বেলালে হাফসি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেছেন। বেলালে হাফসি আজান দেয়, সাহাবায়ে কেরাম আইসা মুক্তাদি হয়ে যায়। বেলালে হাফসি আজান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আইসা নামাজ আদায় করে। আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কিছু সাহাবায়ে কেরাম এইবার চিন্তা করলেন, বেলালে হাফসির কণ্ঠ ভালো না, দেখতেও ভালো না। বেলালে হাফসিকে যদি মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন পাল্টায়া নতুন একজন মুয়াজ্জিন যদি রাখা হয়, আজানও সুন্দর হবে, দেখতেও ভালো হবে, মসজিদে নববীতে মুসল্লির সংখ্যাও বাইরা যাবে। সাহাবায়ে কেরাম একে একে অনেক সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালে হাফসিকে মুয়াজ্জিন থেকে একটু বিদায় কইরা, বেলালে হাফসিকে মুয়াজ্জিন থেকে একটু অবসর দিয়া নতুন একজন মুয়াজ্জিন যদি দেন, নবী আল্লাহ যদি নতুন একজন মুয়াজ্জিন দেন, মসজিদে নববীতে মুসল্লি বেড়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম এদিকের সাহাবায়ে কেরাম বেলালে হাফসিকে চায় না, সামনের সাহাবায়ে কেরাম বেলালে হাফসিকে চায় না, বামের সাহাবায়ে কেরাম বেলালে হাফসিকে চায় না। সকল সাহাবীদের একটাই কথা, নবী বেলালে হাফসিকে বাদ দিয়া নতুন একজন মুয়াজ্জিন যদি নেন, আজান সুন্দর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাফসিকে এসার পরে আল্লাহর নবী ডাকলেন, ডাইকা আল্লাহর নবী জানায়া দিলেন, এরে বেলাল, সাহাবায়ে কেরাম বলতেছে তুমি আর আজান দেওয়ার দরকার নাই। বেলাল যাও যাও, আজকে ফজর থেকে তুমি আর মসজিদে নববীতে আজান দিও না রে বেলাল, নতুন একজন মুয়াজ্জিন রাখা হবে, নতুন মুয়াজ্জিন এসে মসজিদে নববীতে আজান দিবে। দোস্ত আহবাব, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে চলে গেলেন। এবার বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া মসজিদে নববীর পিলার ধইরা কান্না করে আর বলে, আল্লাহ
আমি কালো হওয়ার কারণে সাহাবায়ে কেরাম আমাকে বাদ দিয়ে দিলেন, আমি কালো হওয়ার কারণে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজান দিতে না করলেন। আয় আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে কালো হওয়ার কারণে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিলেন, দুনিয়ার সব মানুষ আমাকে কালো হওয়ার কারণে মসজিদে নববী থেকে আজান দেওয়া থেকে বাদ দিয়া দিলেন। আল্লাহ গো, আপনার কাছে আমি ফরিয়াদ করি গো আল্লাহ, দুনিয়ার সব মানুষ যেভাবে আমাকে পালাইয়া দিছেন, সব মানুষ যেভাবে আমাকে বাদ দিয়ে দিলেন, আল্লাহ আপনার কাছে আমি বেলাল ভিক্ষা চাই আল্লাহ, আপনি আপনার বান্দাদের খাতা থেকে, আপনি আপনার রহমতের খাতা থেকে, আপনি আপনার নবীর উম্মতের খাতা থেকে আমি বেলালের নামটা কাইটা দিয়েন না আল্লাহ, আপনার বান্দা এবং গোলামের খাতার মধ্যে আমি বেলালের নাম রেখে দিয়েন আল্লাহ। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সকালবেলা মসজিদে নববীতে একজন নতুন মুয়াজ্জিন এসে আজান দিলেন। মসজিদে নববীতে আজান দেওয়ার পরে পুরা মসজিদে নববী সাহাবায়ে কেরাম দ্বারা ভরপুর হয়ে গিয়েছেন, মসজিদে নববী পরিপূর্ণ হয়ে গিয়েছেন। আজকে নতুন মুয়াজ্জিন আজান দিছে, অনেক ভালো কণ্ঠের মুয়াজ্জিন আজান দিছে, মসজিদে নববী কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। নবী আমার আয়েশা মসজিদে নববীতে বৈশা রয়েছেন, কখন সুবে সাদেক হবে, ফজরের নামাজ পড়বে। আরে না রে উম্মত, আজকে যত সময় যাইতেছে এখন পর্যন্ত ফজরের সময় হইতেছে না, সুবে সাদেক হয় না, সূর্য একটু আলো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। কি ব্যাপার, আজকে তো নতুন মুয়াজ্জিন আজান দিল, আজকে তো মসজিদে নববী সাহাবী দ্বারা ভরপুর, এরপরেও কেন এখন পর্যন্ত সুবে সাদেক হয় না? একটু পরে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু, আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়া সালাম দিয়া জিবরাইল জানায়া দাও আমার নবীর মসজিদে নববী থেকে আজকে আজান আমার কাছে আসে নাই। এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। আল্লাহর নবী জিবরাইলকে দেখে একটু সান্ত্বনা পাইলেন। কি ব্যাপার ভাই জিবরাইল? বলেন আল্লাহর নবী, আজকে আল্লাহ জানায়া দিয়েছেন আপনার মসজিদে নববীতে আজান হয় নাই। নবী বলে, জিবরাইল না রে, শোনো জিবরাইল, আজকে নতুন এক মুয়াজ্জিন আজান দিয়েছে। আর সে আজিম থেকে আজকে তো নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার কারণে আজকে মুসল্লি ভরপুর হয়ে গিয়েছে। ওই মুহূর্তে দোস্ত আহবাব জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আল্লাহ, আর সে আজিম থেকে আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আজকে আপনার মসজিদে নববীর আজান আল্লাহর কাছে পৌঁছে নাই হাবিব, এখনো সময় আছে। আল্লাহ জানায়া দিয়েছেন আপনার আগের মুয়াজ্জিন বেলালকে দিয়া আপনি ফজরের আজান দেওয়ান গো নবী, ফজরের আজান দেওয়ান। আয় নবী, আল্লাহ জানায়া দিয়েছেন যতদিন পর্যন্ত বেলালে হাফসি মসজিদে নববীতে আজান দিবে না, আর কোনো দিন আল্লাহ সূর্য উঠাবে না। নবী গো, যদি সূর্য উঠাইতে চান এখনো সময় আছে, বেলালে হাফসিকে দিয়া আবার মসজিদে নববীতে আপনি আজান দেওয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাফসিকে ডাকলেন, ডাইকা বেলালে হাফসিকে আইনা বললেন, বেলাল যাও রে বেলাল, গিয়া মসজিদে নববীতে তোমার কণ্ঠে গিয়া আজান দাও। বেলাল আল্লাহ জানায়া দিলেন তোমার আজান ছাড়া কোনো মুয়াজ্জিনের আজান আরশে মওলায় পৌঁছে না। এই জন্য দোস্ত আহবাব বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন বেলালের আজান যদি আল্লাহর দরবারে যায়, বেলাল কি কালো না সুন্দর? বলেন না কালো না সুন্দর? আরে বেলালের মতো কালো এমন আর নাই। দোস্ত আহবাব,
এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন। উম্মতের দল ভালো করিয়া শোনো, যদি একজন মানুষের শরীর কালো হয়, চামড়া যদিও কালো হয়, আর তার দিল যদি ভালো হয় বন্ধু, এই দিলের কারণে এক একটা আল্লাহ ডাক দুনিয়ার জমিন থেকে সঙ্গে সঙ্গে আরশে আজিম পর্যন্ত ওই ডাকের আওয়াজ পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন বেলাল হাবশিকে, বললেন বেলাল, আরশে আজিম থেকে তো আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিছে, আর বলছে তুমি যদি আযান না দাও আর কোনো দিন আল্লাহ সূর্য উঠাবে না। বেলাল জিবরাইলকে দিয়ে আল্লাহ জানাইয়া দিতেন দুনিয়ার কোন মুয়াজ্জিনের আযান আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যদি তুমি বেলাল মসজিদে নববীতে গিয়ে আযান না দাও। বেলাল হাবশি কান্না করতে করতে চোখের পানি চাইরা বেলাল হাবশি গিয়া মসজিদে নববীতে আযান দিলেন। কিছুদিন যাওয়ার পরে, কয়েক বছর যাওয়ার পরে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেলাল হাবশি চলে গেলেন ইয়ামেনে। আসার পরে বেলাল হাবশি আসলেন, বেলাল হাবশিকে বললেন বেলাল হাবশি আযান দাও না। বেলাল হাবশি বলে না, আমি আযান দিতে পারবো না। বলে বেলাল দাও না, আযান দাও না। বেলাল হাবশি বলে আমি আযান দিতে পারবো না। বারবার বোঝানোর পরেও বেলাল হাবশি আযান দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইনকে সাহাবায়ে কেরাম গিয়া বলছে, হাসান যাও না, তোমরা গিয়া বললে হয়তো বেলাল আযান দিবে। হাসান হুসাইন গিয়া বললেন বেলাল যাও না, আযান দাও না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিরা বলছে বেলাল আযান দিছেন। আযান দিতে গিয়া হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল পইরা গেছে, বেহুশ হয়ে পইরা গেছে। সাহাবায়ে কেরাম বেলাল হাবশিকে উঠাইলেন, উঠাইয়া বললেন বেলাল আযান দিলা? তো আযান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কেন বেহুশ হয়ে পড়ে গেলা? দোস্ত আহবাব, ওই মুহূর্তে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আগে যখন মসজিদে নববীতে আযান দিতাম, তো আমি আযান শুরু করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে আমার দিকে তাকায় থাকতেন। আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় রসুলের দিকে তাকায় দেখতাম, রসুল আমার দিকে তাকায় রইছে, আমি রসুলের দিকে তাকায় থাকতাম, রসুল আমার দিকে তাকায় থাকতো। আজকে আমি আযান দিতে গিয়ে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না, এই জন্য আমি বেলাল এটা সহ্য করতে পারি নাই। দোস্ত আহবাব, বেলাল হাবশিকে সাহাবায়ে কেরাম উঠাইলেন, উঠে বেলাল হাবশিকে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা এটাই উম্মতকে বুঝাইতে চান, উম্মত আমি আল্লাহ দুইটা জিনিস চাই, এই দুইটা জিনিস চাইতে গিয়া বান্দা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে সুন্দর চাই না, আমি আল্লাহ টাকা চাই না, আমি আল্লাহ পয়সা চাই না, মাত্র সির্ফ দুইটা জিনিস আমি আল্লাহ বান্দা তোদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা চাই। এই দুইটা জিনিস দে না বান্দা, দে না, আমি আল্লাহকে দিয়া দে না। আচ্ছা বলেন দোস্ত আহবাব, আল্লাহ যদি বলতেন ফজর নামাজ পড়া মসজিদে আসবা, ফজরের সময় আসবা, আর এশা পরে মসজিদ থেকে বের হইবা, কোনো উপায় ছিল? এটা থেকে আর বিকল্প রাস্তা ছিল? আল্লাহ যদি বলতেন ফজরে আসবা আর একবারে এশায় যাবা, সারাদিন আর যাইতে পারবা না, মাঝখানে কোনো উপায় ছিল আমাদের? কোনো উপায় ছিল না। কিন্তু আল্লাহ এরপরও আমাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছে, বান্দা ফজরের সময় আসবা, 10 মিনিট সময় ব্যয় করো না বেটা, জোহরের সময় আসবা 20 মিনিট ব্যয় করো না, আমার 10 মিনিট ব্যয় করো না, আসরের সময় আসবা 10 মিনিট ব্যয় করো না, বান্দা এই মাগরিবে আসবা 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট করে এই সময়টা আমি আল্লাহকে দে না, দে না বান্দা, দে না। তো রসুল যেন বলেন আল্লাহ এই 10 মিনিটগুলো করে আমরা যদি দৈনিক দেই আপনাকে, তো আপনি আমাদেরকে কি দিবেন? আপনি তো আমাদের কাছ থেকে 10 মিনিটে যদি ক্ষেত নিরাইতাম তো ক্ষেতের দুইটা আইল উঠাইতে পারতাম, 10 মিনিটে দোকানদারি করলে 2000 টাকা বেশি ইনকাম করতে পারতাম। আল্লাহ এই আমার ইনকামগুলো থেকে, আমার সময়গুলো থেকে 10 মিনিট করে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে এর বিনিময়ে কি দিবেন আল্লাহ? আল্লাহ বলে বান্দা এই 10 মিনিট 5 মিনিট করে যে তুই আমাকে সময়টা দিলি, মুয়াজ্জিন আজান দিছে, সুন্দর লেয়ানে মাগরিবের আজান দিলেন, কোরআন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ, তো রব এটা বলেন বান্দা মুয়াজ্জিনরা যখন আজান দেয় না, তোমরা মসজিদে চলে যা বান্দা, 10 মিনিট ব্যয় কর আমার আল্লাহর রাস্তায়। এর বিনিময়ে জানো কি দিব? এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম
দামি উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোদেরকে করে দিব। আমি আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত জিন্দেগি দিয়া দিব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দেগি দিব। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি দিয়ে দিব। এ তোমার আমি আল্লাহ যেই সময়টা তোমাদেরকে দিলাম, রব বলেন আমি আল্লাহ তোদেরকে যে সময়টা দিলাম, ওই সময়টা থেকে 10 মিনিট 5 মিনিট 10 মিনিট করে আমি আল্লাহর কাছে আল্লাহর কাজে লাগায় দাও বান্দা। এর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এটাই বলছেন, রাসূল আপনি বলেন না তাদেরকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজরা। রাসূল আপনি তাদেরকে এটা বলেন যেই সময়গুলো আমি চাইলাম তাদেরকে, তারা যারা জমিনে আছে তারা যদি ঈমান আনে এবং নেক আমল করে, তাদের সময়গুলো যদি তারা কাজে লাগায় দেয়, যদি নেক আমল করে, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, যেহেতু আজকে মুরব্বীরা বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করতেছেন। এই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। ওমর ফারুক দৌড়ে আসছেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন, আপনার মা বাবার কথা মনে পড়ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর না, আব্বা আম্মার কথা আমার মনে পড়ে নাই। তো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের বেঈমান মুশরিকরা আপনাকে গালি দিছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর মক্কার কাফেররা আমাকে গালি দেয় নাই, মুশরিকরা আমাকে গালি দেয় নাই। তো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন একটু বলেন না। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর একটু আগে আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইছিল আমার কাছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর একটু আগে আল্লাহ জিবরাইলকে আমার কাছে পাঠাইছে, তো পাঠাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনে আপনার বৃদ্ধ উম্মতদেরকে জানায়া দেন, যাদের বয়স হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, যে সকল মা বোনদের বয়স হয়ে গেছে, গায়ের চামড়া দুর্বল হয়ে গেছে, যেই মানুষগুলো আগে পুরো সংসারটা নিয়ন্ত্রণ করত, ছেলেকে থাপ্পড় দিত, মেয়েকে থাপ্পড় দিত, ছেলেকে যেভাবে খুশি চালাইতো, মেয়েকে যেভাবে খুশি চালাইতো, যেই মানুষগুলো সংসারটা এক হাতে নিয়ন্ত্রণ করত, সেই মানুষগুলোকে আজকে কেউ দাম দেয় না। পুতুর ছেলের বউয়ের কাছে বা 1-2 বার জিজ্ঞেস করলে কই, বুড়া ক্যাটকেট করো না, ক্যাটকেট করো না, তোমার যেটা দিছি এটা দিয়ে খাও। কি গো বৌমা, তরকারিটা তো জাল হয়েছে, যেটা দিছি এটা দিয়ে খাইলে খাও, না খাইলে অন্য ব্যবস্থা করো। ছেলেরে যদি বলে, বাবা একটা লুঙ্গি এনে দিবা, একটা লুঙ্গি, আমার লুঙ্গিটা না ছিঁড়া গেছে, একটা লুঙ্গি এনে দিবা, ভালো ছেলে হইলে 2টা আইনা দেয়, আর না হইলে বলে যেটা দিছি কয়দিন আগে দিলাম না, আইনা দাও, এটা পড়ো না। দোস্ত আহবাব, তোমাকে আমাকে আমাদের মা বাবা কিভাবে লালন পালন করছে একটু চিন্তা করছো? তোমার ছোট বাচ্চাটা সারাদিন তুমি চকবাজারে কাজ করো, সারাদিন খোলামোড়া জিয়ানগরে দোকানদারি করো, খোলামোড়া দোকানদারি করো, রাত্রেবেলা আইসা তুমি এভাবে দরজা নক করলে, টোক্কা দিলে, দরজায় আওয়াজ দিলে, তোমার ছোট মেয়েটা ছেলেটা আইসা দরজা খুলে, এই ছেলেটাকে আর মেয়েটাকে কোলে নাও, একটা চুমা দাও, তোমার কাছে যেমন ভালো লাগে না বান্দা, এই তোমাকেও তোমার মা বাবা এরকম করেই লালন পালন করেছিল। আরে তোমার তো টাকার ব্যবস্থা হইছে, খোলামোড়া বাজারে ব্যবসা করে দৈনিক 5,000 টাকা, 4,000 টাকা, 10,000 টাকা ইনকাম করো। তোমার মা বাবা যে অবস্থায় তোমাকে আমাকে পালছে, তাদের 2 লোকমা ভাত মুখে দিতে কষ্ট হয়ে যেত, এরপরও ওখান থেকে বের করে তোমার স্কুল ড্রেস বানায় দিত, এর থেকে বের করে তোমার পরীক্ষার ফি দিত, এর থেকে বের করে তোমার মাদ্রাসার ফি দিত। এখন তো টাকা পয়সা প্রচুর হয়ে গেছে মানুষের হাতে, আগে বাপ দাদাদের আমলে তো এরকম মানুষের এত টাকা ছিল না। বড় কষ্ট করে মা বাবারা আমাদেরকে পালছে, বড় আফসোস সন্তানগুলো বড় হয়ে সেই মা বাবাকে, বাবা যদি বলে বাবা একটা লুঙ্গি আইনা দিও, বলে কয়দিন আগে আইনা দিলাম না, বাবা আমি না মুরগির গোশত খাইতে পারি না, অনেক দিন হয় গরুর গোশত খাই না, একটু গরুর গোশত আনবা, বলে কি টেয়া নাই মুরগির গোশত খাওয়ানোর, আবার তুমি আইসো গরুর গোশত চিন্তা করতা। দোস্ত হাতে পায়ে ধরে বলি,
মা বাবা যাদের আছে, কসম খোদার দুনিয়ার লক্ষ কোটি কোটি ওলিয়া উলিয়া কেরাম বুজুর্গানে কেরাম দেওরকে যদি এক পাল্লায় রাইখা দাও, আর নিজের মা আর বাবা দুই হাত উঠে যদি দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে আপনি খোলামোড়া রওনা করছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, আল্লাহ চকবাজারে রওনা করছে লঞ্চের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। রাসূল বলেন দুনিয়ার সকল বুজুর্গদের দোয়াগুলো রবের দরবারে যায় কিনা এটাতে সন্দেহ আছে, কিন্তু তোর মা আর বাবা যে হাত উঠে তোর জন্য দোয়া করলো, রাসূল বলেন মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। মা বাবা হাত উঠে দোয়া করার সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। এই জন্য দোস্ত আহবাব হাতে পায়ে ধরে বলি বৃদ্ধ মা বাবাদেরকে কষ্ট দিও না, কষ্ট দিও না, বৃদ্ধ মা বাবাদেরকে কষ্ট দিও না। পরকালে নাজাতের কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, জবান মোবারক দিয়ে বলছেন আমিন। জিবরাইল আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা মা এবং বাবা অথবা মা অথবা বাবা দুইজনকে পাইছে অথবা একজনকে পাইছে বৃদ্ধ অবস্থায়, কিন্তু তাদেরকে পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলো না, রসুল তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলছে রসুল তারা ধ্বংস হয়ে যাক, আর রসুলের জবান মোবারক দিয়ে বলছে আমিন। বলেন বদদুয়াটা কম না বেশি? কত বড়, কত বড়! জিবরাইলের জবান মোবারক দিয়া বদদুয়া করেছে, আর রসুলের জবান মোবারক দিয়া রসুল আমিন বলেছে। কত বড় বদদুয়া! কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে সমাজে বহু মা বাবা আছে অবহেলিত সন্তানের কাছে, বহু মা বাবা আছে না খায়া না লয়ে আছে, আর সন্তান বড় আরাম আছে। দোস্ত হাতে পায়ে ধরে বলি এখনো সময় আছে, মা বাবা দেখে কাছে গিয়া হাতে দইরা পায়ে ধরে মাফ চাও, মাকে আঞ্জা দিয়ে দইরা চুমা খাও, বাবার পাউডির দইরা চুমা খাও, বাবা আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। বলো মা বাবা কি মাফ করবে না? মা বাবা কত মায়া করে, বলার সঙ্গে সঙ্গে মা বাবা তুমি ভাত খায় চলে গেছো, দুপুরবেলা ভাত খেয়ে গেছে তো খেললা 3টার দিকে আবার আসছে, মা এখনো ভাত খায় নাই, গোসল টোসল করে আসছে, তাদেরকে জোহরের পরে ভাত খাওয়ায়া মা সন্তানগুলোকে ভাত খাওয়াইছে, এরা খেলতে গেছে 3টার দিকে আবার আইছে। মা গোসল টোসল করে আসছে, ভাত খাইবে, সন্তান দৌড়ে এসে বলে মা আমার পেটে খিদা লাগছে। মা চিন্তা করলো যেই ভাতগুলো আছে এটা আমি খাবো না ওকে দিব। তারপরে মা পাতিলটাকে এভাবে লুকায়া সন্তানকে ভাতগুলো খাওয়ায় দেয়, সন্তান ভাতগুলো খায়া চলে যায়, আর মা না খায়া এভাবেই পাতিলকে রাইখা দিয়া মা এরপরও তৃপ্তি, কেন আমার সন্তানটাকে আমি খাওয়াইলাম, ভাত খাওয়াইতে পারছি। আর সেই সন্তানগুলো বড় হইয়া মা বাবাকে ভাত দিলে গইনা রাখে, বলে তুমি না একটু আগে নাস্তা করলা, আবার এখন কিসের ভাত? ভাত খাইছে বৃদ্ধ মানুষ, কয়েকবার খিদা লাগতেই পারে, জোরের পরে ভাত খাইছে, একটু পরে ভাত চাইলে আবার বলে তুমি না ভাত খাইলা, আবার কিসের খানা? দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি মা বাবা যাদের এখনো আছে, ও যুবক ভাইয়েরা যাদের মা বাবা এখনো আছে, কসম আল্লাহর, কসম আল্লাহর, তাদের নিয়ামতগুলো এখনো বাকি আছে। তো যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল এই মুহূর্তে, ওমরে ফারুক শোনো, একটু আগে জিবরাইল আসছিল আমার কাছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের মাঝে যারা বৃদ্ধ উম্মত, বয়স হয়ে গেছে যাদের বৃদ্ধ মা বোনেরা যারা আছে, এই বৃদ্ধ উম্মতদেরকে আপনি জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধ উম্মতগুলো যদি আল্লাহর কাছে চায়, হাত উঠে চাইতে দেরি, এই বৃদ্ধ মানুষের চাওয়াটাকে আল্লাহ কবুল করতে দেরি করেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে বৃদ্ধ মানুষ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, এটা তো খুশির সংবাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল, আমি কান্না করতেছি এই জন্য, জিবরাইল তো বলে গেছে আল্লাহ মাফ করে দিবে। এটা শোনার পরেও অনেক বৃদ্ধ মানুষ আছে যারা বুঝবেই না, বেখেয়ালেই জিন্দেগি পার করে দিবে, এটা ব্রেনে আসবে না যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। প্রতিটা মুহূর্তে আল্লাহ তাকায় থাকে কখন বান্দারা আইসা আমার কাছে একটু তওবা করবে, কখন আইসা আমার কাছে একটু মাফ চাইবে।
কখন আইসা আমাকে একটু আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এই জন্য দুস্থ আহবাব, বৃদ্ধ যারা আছি, আমরা সব সময়, বিশেষ করে কখন চলে যায় বৃদ্ধ জোয়ান, সবাই তো চলে যাব, তারপরেও আমরা যারা আছি বাবারা, আমরা সব সময় আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? এটাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ আমাদের সবাইকে চাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এটাই আল্লাহ তাআলা বলেন। চলেন কি বলে আল্লাহ? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, জমিনের মানুষগুলো যেন ঈমান আনে এবং আমলে সালেহ করে। বলেন কি আনবে? বলে না কি আনবে? ঈমান আনবে। এক নম্বরে ঈমান আনবে, দুই নাম্বার হলো আমলে সালেহ করবে, নেক আমল করবে। এই দুইটা আমল যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, হাবিব আপনি তাকে জানায়া দেন, এই দুইটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, নবী আল্লাহ জানায় দিলেন ঈমান আনার জন্য। নবী গো, ঈমান আনবো কার মতো গো নবী? কিভাবে ঈমান আনবো? কিভাবে ঈমান আনবো? আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। নবী গো, আপনি জানায়া দেন আমি আল্লাহ যে ঈমান আনতে বললাম, ঈমান আনতে উম্মতগুলো কিভাবে ঈমান আনবে এটা যদি তারা জানতে চায় তাহলে তাদেরকে জানায়া দেন, সাহাবায়ে কেরাম যেরকম এইভাবে ঈমান আনছে। সাহাবায়ে কেরাম, নবী বলছে কালিমা পড়ো, সাহাবায়ে কেরাম কালিমা পড়ছে। নবী বলছে যুদ্ধের ময়দানে চলো, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে। নবী বলছেন এই জায়গায় পাহারা দাও, সাহাবায়ে কেরাম পাহারা দিয়েছে। ও দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনতে গিয়া কোনো কথা বলে নাই, ঈমান আনতে গিয়া কোনো প্রশ্ন করে নাই, ঈমান আনতে গিয়া কেন আনবো এটা বলে নাই। আল্লাহ তাদের ঈমান এমন ভাবে পছন্দ করছেন, এটা আল্লাহ জানায় দিলেন নবী। জমিনের মানুষগুলো ঈমান আনবে কেমন ঈমান? তাদেরকে জানায় দেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। নবী গো, তারা ঈমান আনবে আপনার সাহাবীরা যেভাবে ঈমান আনছে। মক্কার মুশরিকগুলোকে জানায় দেন তারাও যেন আপনার সাহাবীদের মতো, সাহাবীরা যেইভাবে ঈমান আনছে ওইভাবেই যেন মক্কার মুশরিকগুলো ঈমান আনে। দোস্ত আহবাব, এই কথা শোনার পরে মক্কার মুশরিকগুলো জানায়া দিলেন, মক্কার মুশরিক, বেঈমান মুশরিকগুলো বললেন, ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা। নবী গো, যারা ঈমান আনছে তারা তো বেকুবদের মতো কি ঈমান আনবো? বলেন নাউজুবিল্লাহ, বলেন না আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। বলেন দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম ঈমান আনছে কি বেকুব? বলেন না বেকুব। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি রে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কোন সাহাবায়ে কেরামকে যদি কোনো মানুষ বলে ওই সাহাবীর ওই দোষ আছে, ওই সাহাবীর ওই দোষ আছে, ওই সাহাবীকে মানা যাবে না, ওই সাহাবীকে মানা যাবে না, এটা যদি কোনো বান্দা বলে, কোনো উম্মত বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, আস-সাহাবী কান-নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, জমিনের মানুষ শোনো শোনো রে, আমার সাহাবায়ে কেরামগুলো আকাশের নক্ষত্রের মতো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু সুবহানাল্লাহ। গলা সাইরা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ওরে উম্মতের দল শোনো শোনো রে, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। তোমরা যাকে অনুসরণ করবা, যাকে অনুসরণ করবা, তাকে অনুসরণ করার কারণে আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষগুলোকে রাসূল জানায়া দিলেন, আস-সাহাবী কান-নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুম। রাসূল বলেন, উম্মত শোনো শোনো, আমার সাহাবায়ে কেরাম আকাশের এক একটা নক্ষত্রের মতো। তোমরা যাকেই অনুসরণ করবা তার উসিলায় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে।
সেই সাহাবীদেরকে মক্কার মুশরিকরা বলে, কি বলে? মক্কার মুশরিকরা বলে অলু আনুমিনু কামা আমানাস সুফাহা, রাসূল নবী এই বেকুবদের মতো কি আমরা ঈমান আনবো? নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বলে তারা বেকুব, সাহাবায়ে কেরাম নাকি ঈমান আনার কারণে বেকুব। এই কথাটা তারা বলার পরে রব্বে কাবার নিকটে সহ্য হয় নাই। রব্বে কাবা জানায় দিলেন রাসূলকে দিয়া, রাসূল আপনার সাহাবীদেরকে এই বেকুবগুলো, এই বেয়াদবগুলো, এই কুলাঙ্গারগুলো আপনার সাহাবীদেরকে বেকুব বলে, এটা আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ বলে, রাসূল আল্লাহ জানায় দিলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, নবী গো যারা বলতেছে সাহাবীদেরকে বেকুব, আপনি জানায় দেন ওই মানুষগুলো বেকুব, অথচ তারা নিজেরা যে বেকুব এটা তারা নিজেরাই জানে না। কত মারাত্মক কথা সাহাবীদেরকে বলে। আল্লাহ জানায় দিলেন যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলেন, ক্বালু আনুমিনু কামা আনুমিনু কামা ক্বালু ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আল্লাহর ভাষায়, নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনতে তাদেরকে বলেন না। তারা যদি ওইভাবে ঈমান আনে তাইলে সাহাবীদেরকে আমি আল্লাহ যেরকম সাহাবিয়তের মর্যাদা দিলাম, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষ তো নবী পাবে না, সাহাবী হইতে পারবে না, বাকি সাহাবীদের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর এইটার পরে মক্কার মুশরিকরা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, নবী আপনি জানায়া দেন যারা তাদেরকে বেকুব বলে ওই মানুষগুলোই বেকুব, আর তারা যে বেকুব ওয়ালাকিন লা ইয়ালামুন এটা তারা নিজেরাই জানে না। দোস্ত বলো, সাহাবীদেরকে যারা বেকুব বলেছে ওই জাতীয় নাস্তিক আর মুশরিক, ওই জাতীয় বেঈমানদের কিছু লাইন মনে হয় এখনো দেশে আছে, বলে না? আছে না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না? আছে। যদি এমনই না হইতো, এই জাতীয় যদি না থাকতো, এখনো বাংলাদেশের অধিকার কিছু কিছু মানুষ আছে, কিছু মুষ্টিময় কিছু কিছু মানুষ এখনো বাংলাদেশে কিছু মানুষ আছে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, যাদের ব্যাপারে রাসূল বলছেন আস-সাহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুহুম, তোমার যদি আলীরে ভালো লাগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কি কাজ করছে এগুলো বের করে এটাই করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তোমার যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগে, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা যা করছে তাই করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যা যেই সাহাবীকে তোমার ভালো লাগে, রাসূল বলেন উম্মত যে যাকে তোমার ভালো লাগে, যাকে পছন্দ হয় তাকেই অনুসরণ করলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, হেদায়েত দিয়ে দিবেন, সঠিক রাস্তা তোমাকে দেখায় দিবেন। আর কিছু মানুষ বাংলাদেশে এখনো আছে যারা সাহাবীদেরকে বলে সাহাবীদের সত্যের মাপকাঠি না, মানে সব সাহাবায়ে কেরামদেরকে মানা যাবে না, সব সাহাবায়ে কেরামের রাস্তা অনুযায়ী চলা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় কথাবার্তা আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, এই জাতীয় মুশরিকদের একটা ধারাবাহিকতা সারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই বাকি থাকার একটা লাইন হলো, বর্তমানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন আছে, যেই সংগঠনের নাম হলো ইসকন। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের হিন্দু সম্প্রদায়, বুঝেন ভালো করে, মাইকের আওয়াজ আছে বাইরে না? মাইকের আওয়াজ আছে, আচ্ছা বুঝেন ভালো করে, হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের জিয়ানগর বাজারে হিন্দুদের দোকান আছে না ভাই? হিন্দুদের দোকান আছে, আমরা হিন্দুদের কাছ থেকে কিনি। আবার খোলামোড়া বাজারে হিন্দুদের দোকান আছে, হিন্দুদের কাছ থেকে আমরা কিনি। আমাদের মুসলমানদের দোকান থেকে হিন্দুরা কিনে। জিয়ানগর বাজারে দেখা হইলে হিন্দুরা বলে, ভাই আরে কেমন আছেন, কয়দিন ধরে দেখি না, অনেকদিন ধরে দেখি না। আবার মাঝে মাঝে সালামও দিয়ে দেয় না, সালাম দিয়ে ফেলে।
দেখা হইলে একটা ভ্রাতৃত্বের একটা বন্ধন হয়ে গেছে তাদের সাথে আমাদের সাথে। এটা শুধু এখানে না, পুরো বাংলাদেশে হিন্দুদের সাথে মুসলমানের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। ধর্ম যার যার ধর্ম তারটা সে পালন করে, আমাদেরটা আমি পালন করি। দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহ যেন তাদেরকে ঈমান আনার মতো তৌফিক দান করে, বলেন আমিন। বাকি এই যে একটা সম্পর্ক তাদের সাথে আমাদের, এই সম্পর্কটা মানে এটা না যে সম্পর্কর কারণে আমার বোনগুলো আমার মেয়েগুলো নিয়ে তুমি নষ্টপুষ্টি করবা। সম্পর্ক মানে কি এটা? সম্পর্ক মানে এটা না যে এই সম্পর্কের কারণে তুমি তোমার দেশে ইসকন একটা সংগঠনকে বাকি রাখার জন্য চেষ্টা করবা, আর আমি জিয়ানগর আর ব্রাহ্মণখিত্তা আর কোলামরা বাজারে আর আমার কুমিল্লাতে দেখা হইলে তোমাকে ভাই ভাই করবো। সম্পর্ক মানে তো দোস্ত এটা না। সম্পর্ক মানে তোমার আমার সাথে যে সম্পর্ক আছে, সম্পর্কটা সম্পর্কর জায়গায় থাকবে। আর এই সম্পর্ক নষ্ট করার জন্য যদি কোনো চক্রান্ত তুমি করো, তো ওই তোমার চক্রান্তকে নষ্ট করার জন্য আমরা ইমানদার হিসাবে আমরা নতুন আরেক চক্রান্ত করে তোমার এই চক্রান্তকে নষ্ট করে দিব। কথা ঠিক না? আচ্ছা, এই যে ইসকন একটা সংগঠন বাংলাদেশে আছে, হিন্দু সম্প্রদায় একটা ছেলে, ইসকনের হিন্দু সম্প্রদায়ের এক ছেলে মুসলমানের এক বোনকে নিয়ে, মুসলমানের এক মেয়েকে নিয়ে ধর্ষণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ, একবার বলেন না। দোস্ত, আফসোস লাগার কথা, এই মেয়েটা, এই বোনটা যদি আমার হইতো, এই মেয়েটা যদি আমার হইতো, এই মাটা যদি আমার হইতো, তো ইসকনের হিন্দু সম্প্রদায়ের এই ছেলেটা গিয়ে, হিন্দু সম্প্রদায়ের ছেলে মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে, মুসলিম মেয়ের সাথে যা যা করার করেছে, ধর্ষণ করেছে। এটা প্রতিবাদ করার কারণে, এটা নিয়ে বয়ান করার কারণে টঙ্গীতে জুমা পড়ায় এক ইমামকে নিয়ে উত্তরবঙ্গে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি বুঝেন হিন্দুরা কোন জায়গায় গিয়ে উঠছে, বুঝেন হিন্দুরা কোন জায়গায় গিয়ে উঠে গেছে, ওদের মাথা কোন পর্যন্ত নিয়ে গেছে। অথচ তাদেরকে তো আমরা বাংলাদেশে আমরা বেশি না তারা বেশি? আওয়াজ দিয়ে বলেন না, ইমানের আওয়াজে বলেন, বাংলাদেশে আমরা বেশি না তারা বেশি? বাংলাদেশে মুসলমান বেশি, বাংলাদেশে কোরআন পড়ানোওয়ালা বেশি, বাংলাদেশে দাড়িওয়ালা বেশি, বাংলাদেশে টুপিওয়ালা বেশি। এটা বাংলাদেশে কোরআন পড়ানোওয়ালা, মক্তব পড়ানোওয়ালা, নামাজ পড়ানোওয়ালা, জিকির করানোওয়ালা সব কিছু বাংলাদেশ বেশি। এই এত কিছু হওয়ার পরও, 90% মুসলমান হওয়ার পরও বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মায়ের পেটে সন্তান যেরকম নিরাপদে থাকে, মা পেট লাড়ে না, সন্তান নষ্ট হয়ে যাবে, মা ঠিক মতো বসে না, সন্তান নষ্ট হয়ে যাবে, মা ঠিক মতো শোয় না, সন্তানটা নষ্ট হয়ে যাবে, যেইভাবে মা পেটের সন্তানটাকে আরাম আয়েশে লালন পালন করে, ঠিক সেইভাবেই বাংলাদেশের 90% মুসলমানের দেশে হিন্দুদেরকেও আমরা ওইভাবেই লালন পালন করি, যেন তাদের মনে কোনো কষ্ট না যায়, তাদের দিলে যেন কোনো কষ্ট না যায়। এই জন্য আমরা জিয়ানগর বাজারে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনি, জিয়ানগরে তাদেরকে দেখা হইলে জিজ্ঞেস করি ভাই কেমন আছো। কোলামরা বাজারে তাদের কাছ থেকে আমরা মিষ্টি কিনি, তাদেরকে দেখা হইলে আমরা বলি ভাই তুমি কেমন আছো। তার মানে এটা না মায়ের পেটে তাইকা সন্তান যদি লাড়াচাড়া করে, মায়ের কলিজায় যদি আঘাত দেয়, তো মা যেরকম সিজার করে ওই বাচ্চাকে বের করার জন্য বেহুশ হয়ে যায়, মা যেরকম এই বাচ্চাটাকে ডেলিভারি করার জন্য বের হয়ে যায়। কসম খোদার, কসম খোদার, এই 90% মুসলমানের দেশে হিন্দুরাও যদি বাংলাদেশের জমিনে আরাম আয়েশে থেকে এভাবে নাড়াচাড়া করে, তো কসম খোদার বাংলাদেশের জমিনে একজন হিন্দু এই বাংলাদেশের জমিনে বসবাস করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? আরাম আয়েশে রাখি, এটা মানে এটা না। হিন্দুদেরকে দেখে এখনো বলি, হিন্দুদেরকে দেখলে বুকে জড়ায় নেই, ভাই কেমন আছেন। তাদের বিপদে আমরা যাই, তারা আমাদের বিপদে আসে। তার মানে তো দোস্ত এটা না যে তোমাকে আমি সময় সুযোগ দেওয়ার কারণে কত বড় কলিজা তোমার হয়ে গেছে, একজন ইমামকে নিয়ে তুমি জবাই করে ফেলো, একজন ইমামকে নিয়ে তুমি হত্যা করে ফেলো। আমার বোন, আমার বোরকাওয়ালা বোনদেরকে, আমার ইমানওয়ালা বোনদেরকে নিয়ে তুমি পার্কে ঘুরবা, দর্শন করবা, আর আমি চাবায় চাবায় তোমার দিকে তাকায় দেখবো, আর বাজারে দেখা হলে জিজ্ঞেস করবো ভালো আছো,
তুমি এখনো এটা নিয়ে বসে আছো। আরে মিয়া, যতটুকু ভালোবাসা তোমাদেরকে দেখাই, এটা দেখাই আমাদের নবীর কারণে। আমাদের নবী আমাদেরকে শিখায় গেছেন কোনো অমুসলিমদেরকে মারা যাবে না, অমুসলিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না, অমুসলিমদেরকে দেখলে তাদের সাথে ভালো ব্যবহার করো। এটা দেখে, ভালো ব্যবহার দেখে তারা যেন ঈমান ইসলামের প্রতি আসে, তারা যেন বলে মুসলমান ভালো, ইসলাম ধর্মটা ভালো, এটা বলে তারা যেন মুসলমান হয়ে যায়, ঈমানের দিকে যেন আসে। এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করো। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছে ভালো ব্যবহার করতে হবে, এই জন্য ভালো ব্যবহার করি। আমাদের নবীর আদর্শ নিয়ে আমরা চলি। কসম খোদার, এই নবী আবার শিখিয়ে গেছে উম্মত যদি গাফলাহীন আসে, যদি হিন্দুদের বিরুদ্ধে ঈমানি কোনো জজবা চলে আসে, যদি ঈমান নিয়ে কোনো পার্থক্য চলে আসে, ঈমানের যদি খেলা চলে আসে, তো হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইসকন না, দুনিয়ার কোন সংগঠন, দুনিয়ার কোন সংগঠন, ইসকন তো দূরের কথা, দুনিয়ার কোন সংগঠন এই বাংলাদেশে 24 ঘন্টাও টিকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এর জন্য যদি আপনাদেরকে ছোট্ট করে রক্ত দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, জীবন যদি যায় তো এক ইমামের গেছে, জীবন গেলে রমিজউদ্দিনের যাবে, জীবন গেলে খোলামরা টিনের মসজিদের যাবে, জীবন গেলে অন্য ইমামদের যাবে, মাদ্রাসার মুতামিমদের যাবে। আপনাদের জীবন দেওয়া লাগবে না। আপনাদেরকে শুধু যদি বলি ভাই চলেন খোলামরা একটা মিছিল দিয়ে, যাবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে যদি বলি ভাই চলেন আমরা বাইতুল মুকাররমে যাই, একটা মিছিল দিব, যাবেন তো ইনশাআল্লাহ? কথা পরিষ্কার, স্পষ্ট কথা একটাই, হিন্দুরা সহ মুসলমানদের সাথে মিলে ওই ইসকনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। হিন্দুরা মুসলমানের সাথে মিলে ইসকনকে বাংলাদেশ থেকে প্রতিহত করার জন্য মুসলমানদের সাথে মিলে হিন্দুরা আন্দোলন করতে হবে। কসম খোদার, এই হিন্দুরা যদি ইসকনকে রাখার জন্য বাংলাদেশের মাটিতে ইসকন সংগঠন যদি রাখার জন্য হিন্দুরা পায়তারা করে, তো এই হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য জান লাগলে জান দিয়ে দিব, টাকা লাগলে টাকা দিব, সময় লাগলে সময় দিব, সব কিছু বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত আছে? দুই হাত উঠে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসকনের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইসকনের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। আবারও বলি, ঘুরে আবারও বলি, হিন্দু ভাইয়েরা ভুল বুঝবেন না, আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সুতরাং আপনার আর আমার এই ভালোবাসা যেই কারণে নষ্ট হয়ে যাবে, ওই কারণটা তো মিয়া আমার আগে তুমি যাওয়ার কথা ছিল। কথা বলে না? যেই কারণে আপনার ছেলে, ওনার কাকার ছেলে আর আমার ছেলে দুই, আমি আর কাকা, কাকা দেখলে আমার চা খাওয়ায়, আমি দেখলে ওনারা চা খাওয়াই, দেখলে আন্দা দিয়া ধরে। আমার ছেলে আর ওনার ছেলে লাইগে গেছে, তা আমার তো উচিত আগে দুইজনে মিলে ছেলে দুইটারে ঠিক করন। তার কারণ ছেলে দুইটার কারণে আমার চা ওনার কাছ থেকে বন্ধ হয়ে যাইতেছে, আমার ছেলে ওনার ছেলের কারণে আমাদের দুইজনের সম্পর্ক নষ্ট হয়ে যাইতেছে। হিন্দু আর মুসলমানের যে সম্পর্ক ছিল, ভাই ভাই সম্পর্ক ছিল, এটা নষ্ট হয়ে যাচ্ছে ইসকনের কারণে। মিয়া আমগো আগে তোমরা যাওয়ার দরকার ছিল বেটা, কথা কয় না? যে কিরে বেড়া দিয়ানগর বাজারে গেলে যে একটা ইজ্জত দেয়, দুধ লইতে লইলে আগে কয় বাইরে দেন, দাদারে দেন, দাদারে দেন, দাদা আগে নেই, মানে আমরা ইজ্জত দেই। দাদা আপনি নেন, মাছ বড়টা আপনার পছন্দ হয়েছে আপনি নেন, দাদা মাছটা আপনি নেন, তারপরে আমি নিব। মুরগি আপনার বড়টা পছন্দ হয়েছে, দাদা আপনি নেন আগে, তারপর আমি নিব। তোমাদেরকে তো আমরা ইজ্জত দেই আমাদের নবীর কারণে, তোমাদেরকে ইজ্জত দেই আমাদের দ্বীনের কারণে, কোরআনের কারণে। এই ইজ্জতটা যে নষ্ট হয়ে যাচ্ছে যেই সংগঠনের কারণে, সেটার জন্য তো আমাদের আগে তোমাদের যাওয়ার দরকার ছিল মিয়া। কে বুঝাবে এদেরকে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। মসজিদের সম্মানিত ইমাম ও খতিব রমিজ ভাই যদি আপনাদেরকে কখনো দাওয়াত দেয় একটা মিছিলের জন্য, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ছোট্ট একটা আমল বলে শেষ করে দেব।
ছোট্ট একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা মাগরিবের পরে, এই যে আমরা মাগরিব পড়লাম না বাবা, মাগরিবের পরে এবং ফজরের পরে, বলেন কখন কখন? অনেকে কয় না, কয় হুজুর ফজর তো পড়ি, আবার পড়ি না চাইরা দি, কেমনে কই? আর দূরে মাইকে যারা আছে ওরা তো খুশি, ওরা আল্লাহ ফজর আর মাগরিব ধরতে উপায় নাই, তাতে গেছি না, এটাই ভালাইছে, বাচ্চা গেলাম। আচ্ছা, ফজর আর মাগরিবের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পরে তো আমরা পড়ি, ওই যে ইমাম সাহেব সহ সবাই একসাথে পড়ি, 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে, সাহাবীরা জানো, এটা যদি মাগরিবের পরে আর ফজরের পরে কোনো ব্যক্তি পড়ে, তো মাগরিবের পরে পড়লে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা এই বান্দাগুলোর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার যদি কোনো বান্দা ফজরের পরে পড়ে, আবার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। রাসূল বলেন, এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত ফজর মাগরিব, ফজর মাগরিব, ফজর মাগরিব, ফজর মাগরিব যদি বান্দারা এই আমল করতে থাকে, তো আল্লাহ তাআলা এই মৃত্যুর আগ পর্যন্তই 70,000 করে করে ফেরেশতা তার জন্য লাগাই রাখে আল্লাহ তাআলা, যেই ফেরেশতাগুলো 24 ঘন্টাই তার জন্য রহমতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। সুবহানাল্লাহ। আমল করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ছুটবে না তো ইনশাআল্লাহ আমলটা? বলে না ইনশাআল্লাহ। কি দিয়ার মানুষ তো বড় পয়সাওয়ালা, টেয়াওয়ালা, শক্তিওয়ালা, কর না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নাম্বার হলো, অনেকে আমরা পারি না। আলহামদুলিল্লাহ, যোগ্য ইমাম পাইছেন, এই যে রমেশ ভাই, মাওলানা রমেশ উদ্দিন সাহেব, ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন আয়াতুল কুরসি। কি বাবা? আয়াতুল কুরসি সহজে, এই যে আয়াতুল কুরসি আমরা কই, এ সবাই বলি সহজে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন ওই বান্দার মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুটাই ডিফারেন্স রয়ে গেল, পর্দা রয়ে গেল। সুবহানাল্লাহ। মানে সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন ওই ব্যক্তির সাথে আর জান্নাতের সাথে পার্থক্য পর্দাটা শুধু মৃত্যুটা। সে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দিবে। তাহলে আয়াতুল কুরসি আমরা পড়ব তো ইনশাআল্লাহ? 3 ওয়াক্ত নামাজের পরে নাকি কয়েক তো? 5 ওয়াক্ত ফরজের পরে পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়ব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার হলো সূরা হাশর যেন আমাদের কাছ থেকে না ছুটে যায়। 2 নাম্বার হলো আয়াতুল কুরসি আমরা পড়বই পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার হলো, আমরা দোস্ত নামাজ পড়েই যদি চলে যান, সুন্নতরা পইরা লো, সুন্নতরা পইরা যদি চলে যান না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা আমল হয় না। কেন জানেন? বাইরে জুতা বিন্দা বাইরে গেছেন, আরেকজনটা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ও ভালো আছো না? আরে কয়বার দেখলে ভুলে গেছি, আবার কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকাই দেখছে, কেউ দুধ কিনতা না, দুধ তো শেষ হইতেছে, হয়ে গেছে শেষ, কিনবো যাইতাছি, ওই যে 10 বার কইছিল 10 বারই। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে একটু কষ্ট করে 2 মিনিট 5টা মিনিট সময় দিয়ে নামাজের জায়গায় বসে পড়ব। বলেন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক খাদেম আসছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন। কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো অনেক খাদেম আসছে, তো একটা খাদেমা যদি দিতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নিজে কাজ করতে করতে একেবারে শরীরের অবস্থা হয়ে গেছে, একটা খাদেমা যদি দিতেন উপকার হইতো। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন যে দেখো, একটা খাদেম দেওয়ার চেয়ে, খাদেমের চেয়ে অনেক বেশি উপকার হবে একটা আমল আমি শিখাই দিব। বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। তখন ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যদি পড়ো, তো আল্লাহ তাআলা তোমার সকল কাজ সহজ করে দিবেন, আসান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 3টা আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? 1 নম্বরে সূরা হাসর, ফজর এবং মাগরিব। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেইভাবে আমল করলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সাহাবীদের সাথে একটু জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, সেইভাবে যেন আমরা আমলগুলো করতে পারি। পাক্কা ঈমান যেন আমরা দিলের মধ্যে বসাইতে পারি, খাঁটি ঈমানদার এবং আমলে সরেহ করে যেন আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।